দীর্ঘ তাপপ্রবাহের পর কয়েকটি জেলায় বৃষ্টি হচ্ছে। সন্ধ্যায় ঢাকা বিভাগের পূর্বাংশে হালকা বৃষ্টির আভাস দিচ্ছে আবহাওয়া অফিস। তবে 11 মের পর আবারও বাড়বে তাপমাত্রা। মাসের মাঝামাঝি বঙ্গোপসাগরে 1 থেকে 2টি নিম্নচাপ সৃষ্টি হতে পারে। এর একটি রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে। দীর্ঘ তাপপ্রবাহের পর মিলল স্বস্তির বৃষ্টি। অবশেষে কিছুটা শান্ত হল রুদ্র বৈশাখ। কুতুবদিয়ায় বৃষ্টি 28 মিলিমিটার। থেমে থেমে বৃষ্টি হয়েছে খাগড়াছড়ি, কক্সবাজার, চট্টগ্রাম, সিলেট, সুনামগঞ্জ ও মৌলভীবাজারে। আবহাওয়া অফিস বলছে, জলীয় বাষ্প দেশের পূর্বভাগে বেশি সক্রিয়, তাই সিলেট, চট্টগ্রামে বৃষ্টি দেখা গেছে। তাছাড়া দেশে বিস্তার হতে 3 থেকে 4 দিনের অপেক্ষা। তখন চুয়াডাঙ্গা, যশোর, খুলনা, পাবনা, রাজশাহী ও রংপুরে ভারী বর্ষণের আভাস মিলেছে। পাহাড়ের পাদদেশে বাতাস বাধাপ্রাপ্ত হয়ে কিছুটা সেন্ট্রাল পার্ট এবং কিছুটা পূবলি বাতাস হয়ে পশ্চিম দিকে ধাবিত হয়। সুতরাং এই ঠান্ডা বাতাসের সাথে পশ্চিম দিকের লু হাওয়ার সংমিশ্রণ হয়ে তাপমাত্রার কিছুটা অবনমন ঘটে। মে মাসের গড় বৃষ্টি 284 মিলিমিটার। 11 মে পর্যন্ত এই বৃষ্টি থাকলেও পরে আবার বাড়বে তাপমাত্রা। 16 মের পর বঙ্গোপসাগরে 1 থেকে 2টি নিম্নচাপের পূর্বাভাস রয়েছে। ঘূর্ণিঝড় হোক আর নিম্নচাপ হোক, সে 15 তারিখের মধ্যে আপাতত হওয়ার সম্ভাবনা কম। তবে হলেও এই মাসের 15 তারিখের পরে থেকে মে মাসের মধ্যে হওয়ার সম্ভাবনা আছে বঙ্গোপসাগরে। এদিকে উজানের ভারী বৃষ্টিতে সিলেট, সুনামগঞ্জের নদ নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। এই এলাকায় আকস্মিক বন্যার পূর্বাভাস দিয়েছে বন্যা সতর্কীকরণ কেন্দ্র। নূরা জান্নাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আবহাওয়া পরিস্থিতির আরও খবর জানাতে রাজধানীর হাতিরঝিল থেকে যোগ দিচ্ছেন সহকর্মী শাহরিয়ার অনির্বাণ। অনির্বাণ, বিগত কয়েকদিনে তাপপ্রবাহে দুপুরবেলা যেরকম গরম অনুভূত হয়েছে, আজকের পরিস্থিতি কি ঠিক তেমনই? বৃষ্টির কোনো সম্ভাবনা আছে কি? দেখুন সাফাত, আজকের পরিস্থিতি কিছুটা উন্নতই। আপনাকে যদি বলি যে ঢাকায় এখন 2টো বেজে গেছে। আবহাওয়া অফিসের এবং আমাদের যে গাণিতিক হিসাব, সেই হিসাব অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি যে 34 ডিগ্রি সেলসিয়াস এখন। আমরা গতকালকে এই সময় আমরা দেখেছি প্রায় 37 থেকে 38 ডিগ্রি সেলসিয়াসের উপরে ওঠানামা করছিল। আজকে সারাদিনে যদিও যে পূর্বাভাস, সেই পূর্বাভাস অনুযায়ী 34-এর উপরে ঢাকা শহরের তাপমাত্রা ওঠার কথা না, যদিও অনুভূত হচ্ছে প্রায় 40 ডিগ্রির কাছাকাছি। তবে সন্ধ্যার পর অর্থাৎ বিকাল বা সন্ধ্যার পর নাগাদ হালকা এক পশলা বৃষ্টির সম্ভাবনা দেখেছে আবহাওয়া অধিদপ্তর। তারা মূলত যে বিষয়টি বলেছে যে ঢাকা সহ বাংলাদেশের বিশেষ করে পূর্বাঞ্চল, পূর্ব অংশ যেটি, সেই অংশ জুড়েই বৃষ্টির দাপট থাকবে। সেটি হচ্ছে ঢাকার নারায়ণগঞ্জ থেকে শুরু করে নরসিংদী এবং ময়মনসিংহ সহ সিলেট এবং এদিকে একেবারে যদি বলা যায় যে পূর্বাংশ অর্থাৎ চট্টগ্রাম এবং চট্টগ্রামের বিভাগ, এই এলাকাগুলোতে আজকে এবং পাশাপাশি 5 তারিখের পর সারা বাংলাদেশে এই বৃষ্টির বিস্তার ঘটবে এবং সেই বৃষ্টির বিস্তারটা খুব বেশি দিন পর্যন্ত থাকবে না। এটি 11 তারিখ পর্যন্ত এই স্বস্তির বৃষ্টি থাকতে পারে এবং এই সময়টায় তাপমাত্রা অনেকখানি সহনীয় হয়ে যাবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। তবে সবথেকে বেশি দুর্ভাবনার বিষয় যেটি, সেটি হচ্ছে এ মাসেই আবার 11 তারিখের পর তাপমাত্রা আবার বাড়বে এবং সেটি তীব্র আকার ধারণ। আমরা জানি যে 19 মে 1972 সালে বাংলাদেশে সর্বোচ্চ তাপমাত্রা অর্থাৎ 45.1 ডিগ্রি সেলসিয়াস উঠেছিল রাজশাহীতে। তো এই বছরও যেহেতু মে মাস শুরু হয়েছে, মে মাসের আগেও বড় রকমের তাপপ্রবাহ চলে গেছে, এ মাসটাও তাপপ্রবাহের ভিতর দিয়ে যাবে। তবে দুঃসংবাদ যেটি, সেটি হচ্ছে এ মাসের মাঝামাঝি থেকে একটি নিম্নচাপ, যে নিম্নচাপটি ঘূর্ণিঝড় আকারে ধারণ করতে পারে, তবে সেটির গতিপথ এখনই বলা যাবে না। সেটি হয়তো বাংলাদেশের দিকেও আসতে পারে, আবার ভারত বা অন্যদিকেও তার গতিপথ চলে যেতে পারে। তবে ওই সময়টায় বঙ্গোপসাগরে যেহেতু ঘূর্ণিঝড় বা একটি নিম্নচাপ থাকলে পরে একটা ভ্যাপসা গরম, যার প্রভাব সারা বাংলাদেশে কিন্তু থাকে। তো সেই প্রভাবটা হয়তো 14-15 তারিখের পর থেকে দেখা যাবে এবং তারপর আবার তাপমাত্রা অসহনীয় হয়ে উঠতে পারে। যদি নিম্নচাপটি বাংলাদেশের অভিমুখে আসে বা ঘূর্ণিঝড় না হলে পরে বৃষ্টি আকারে যদি ঝরে যায়, তারপরেও হয়তো বা বাংলাদেশে আবার একটু ঠান্ডা বা মৌসুমটা একটু নমনীয় হতে পারে বা সহনীয় হতে পারে, এরকম একটা পূর্বাভাস দিয়ে রেখেছে আবহাওয়া অধিদপ্তর। তাদের দীর্ঘমেয়াদী যে আবহাওয়া পূর্বাভাস, সেই
পূর্বাভাসে। আজকের দিনের এখন পর্যন্ত যে তাপমাত্রা সেটি সকাল থেকেই 32 ডিগ্রি থেকে শুরু করে 34 ডিগ্রি পর্যন্ত ওঠানামা করেছে এবং ঢাকা শহরে বিশেষ করে। আর বৃষ্টিপাত সকাল থেকেই আমরা দেখেছি যে চট্টগ্রাম বিভাগে বৃষ্টি শুরু হয়েছে এবং পাশাপাশি সিলেটেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি হচ্ছে। উজানে যদিও এই এলাকায় উজানের ভারী বর্ষণের কারণে একটি ফ্ল্যাশ ফ্লাড অর্থাৎ তাৎক্ষণিক বন্যার আবহ সৃষ্টি হয় এবং তার কারণে কিন্তু বন্যা প্রভাস কেন্দ্র এবং সতর্কীকরণ কেন্দ্র গতকালকেই একটি 48 ঘন্টা একটি পূর্বাভাস দিয়ে রেখেছে, যার কারণে সেখানেও সুনামগঞ্জ এবং সিলেট বিভাগ জুড়ে একটা জরুরি অবস্থা জারি করা হয়েছে। তো যদিও এই ঢলের পানি খুব বেশি স্থায়ী হবে না বলে আমাদেরকে জানিয়েছে, অল্প হয়তোবা 10 বা 12 তারিখ পর্যন্ত এই পানি স্থায়ী থাকতে পারে। তবে আশার বিষয় যে হাওর জুড়ে যে ধানের উৎপাদন হয়েছিল সে ধানগুলো বেশিরভাগই অর্থাৎ প্রায় 80% ধানই এখন কৃষকরা কেটে ফেলেছেন, যার কারণে খুব বেশি প্রভাব ফেলবে না এবারের এই ফ্ল্যাশ ফ্লাড বা আকস্মিক বন্যা। এর বাইরে যদি বলি যে সন্ধ্যার পর ঢাকা শহরে হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সেটি পূর্ব অংশ জুড়ে এবং সারা বাংলাদেশের পূর্বভাগে আজকে এবং কালকে বৃষ্টির সম্ভাবনা বলেছে আবহাওয়া অধিদপ্তর। এই ছিল আমার কাছে সর্বশেষ। রাজধানীর হাতিরঝিল থেকে আবহাওয়া পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মী শাহরিয়ার অনির্বাণ।